ফের কলকাতার দামি স্কুলে সাপের আতঙ্ক। হেরিটেজ স্কুলের পর এবার ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন। সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হতে হলো এক পড়ুয়াকে। খুবই ভয়ের মধ্যে আছে এখন। সেই সাপটা তো কোথায় ঢুকে আছে এখন, আবার পরবর্তীকালে যখন ক্লাসে করতে আসবে আবার এরকম একটা ঘটনা ঘটতেই পারে। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে তখন মর্নিং সেকশনের ক্লাস চলছিল। সপ্তাহের প্রথম দিন প্রায় ভর্তি ছিল ক্লাসরুম। 8:45 নাগাদ টিফিন টাইমে প্রথম শ্রেণীর এক ছাত্রকে সাপে কামড়ায়। তড়িঘড়ি এসএসকেমে নিয়ে যাওয়া হয় ওই পড়ুয়াকে। গাফিলতই তো, স্কুল কর্তৃপক্ষের পুরো গাফিলত। বের হচ্ছিল, ঢুকেই বের করে নিয়ে চলে গেছে রীতিমতন ভয়ে। এরকম একটা নামি স্কুলে যেভাবে সাপে কামড়ানোর ঘটনা ঘটলো, একজন শিশু যে কিনা স্কুলেরই ছাত্র ক্লাস 1-এর, তাকে যেভাবে সাপে কামড়েছে তারপর থেকে কিন্তু স্বাভাবিকভাবেই অন্যান্য অভিভাবকদের মধ্যে এবং ছাত্রদের মধ্যে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে। এরকম একটা লোকেশনে আশেপাশে কোনো জঙ্গল নেই, কিছু নেই, সাপ মানে দুষ্প্রাপ্য ব্যাপার। অনেক সময় কাঠবেড়ালি এসে যায়, আপনার বেজি এসে যায়, সাপ আমরা আজ অব্দি দেখিনি। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এটা অত্যন্ত উদ্বেগজনক, এটা নজর রাখা উচিত। এতগুলো বাচ্চা বড়সড় অঘটনের একটা ফলে এটা কি হচ্ছে? রাজ্য সরকার 100 দিনের বড় বড় কথা বলছেন, 100 দিনের বড় বড় আলোচনা করছেন, আর এদিকে স্কুলে সাপ ঢুকে বাচ্চাদের কামড়াচ্ছে, ঝুঁকি হয়ে যাচ্ছে, তো সেগুলো দেখবেন না। বছর কম্পোজিট গ্র্যান্ট পাইনি। কম্পোজিট গ্র্যান্টটা খুব ছোট, 30-40-50 হাজার টাকা করে পায়। সেটা দিয়েও অনেক কাজ হয় ওদের, ঝাড়াই পাছাই, একটু কার্বলিক অ্যাসিড রাখা বর্ষার সময়। এইটাই তো মমতা ব্যানার্জি বন্ধ করে রেখেছিলেন। এটা আমার কাছে ছোট ঘটনা নয়, যেহেতু আমি ওখানকার এমএলএ ভবানীপুরে, আমার এলাকার একটা বিদ্যালয়। দিন কয়েক আগে হেরিটেজ স্কুলে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর সাপের কামড় খাওয়ায় হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। কৃষ্ণেন্দু অধিকারী ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূল আইএসএফ হয়ে আরাবুল ইসলামকে এবার তাহলে ঋতব্রত তৃণমূলে? এই প্রশ্ন নিয়ে জল্পনার মধ্যেই ধাক্কা খেল ঋতব্রত গোষ্ঠী। সোমবার বিধানসভায় ঋতব্রত শিবিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন আমডাঙ্গা তৃণমূল বিধায়ক কাশেম সিদ্দিকী। কুণাল ঘোষের পাশে বসে ঋতব্রত পন্থীদের বিরুদ্ধে ভুল বোঝার অভিযোগ তুললেন উত্তর 24 পরগনার আমডাঙ্গা তৃণমূল বিধায়ক কাশেম সিদ্দিকী। বিধানসভা ভোটে ভরাডুবির পরই ভেঙে খান খান হয়ে যায় তৃণমূল। একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়েন তার একদা ঘনিষ্ঠ বিশ্বস্ত নেতা নেত্রীরা। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নিজেদের আসল তৃণমূল দাবি করে স্পিকারের কাছে যে 65 জন বিধায়কের সই জমা দিয়েছিলেন ঋতব্রতরা, তার মধ্যে ছিলেন এই কাশেম সিদ্দিকীও। দিদি থাকবে যখন আমরা সবাই, দিদি যখন আছে আমরা আছি। তারপরে দেখলাম দিদি নাই, কোনো জায়গায় দিদির কোনো গল্প নাই। আমরা তো ওনাকে চিনি না, আমরা তো দিদিকে চিনি। দিদির পোস্টার বুকে নিয়ে আমডাঙ্গায় ঘুরেছি, দিদিকে দেখে তো আমাকে ভোট দিয়েছেন। আমি দিদির পাশে আগে ছিলাম, এখনও আছি এবং এভরি টাইম থাকবো। কাশেম সিদ্দিকী তো আমাদের সঙ্গে নেই। আমি ওনাকে চ্যালেঞ্জ জানাচ্ছিল, আমডাঙ্গায় যান আগে। আমডাঙ্গার জনগণ খুঁজছে কাশেম সিদ্দিকীকে। আমডাঙ্গার জনগণ কাশেম সিদ্দিকীকে ভালোবাসার জন্য খুঁজছে। মাননীয় বিধায়ক তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, ফলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছিলেন, আছেন এবং থাকবেন। আমরা যেটুকু জানি, মাঝখানে কোনো একটা কনফিউশন, কোনো একটা ভুল ধারণা তৈরি করে তাকে একটি সই করাতে বলা হয়েছিল। উনি পরে দেখেন যে কারণে সইটি করানো হয়েছে তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। এর আগে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার ও বসিরহাট উত্তরের তৌসিফুর রহমানও ঋতব্রত শিবির ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফেরত এসেছেন। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।